কাস্টমস এই একটা শব্দ শুনলেই অনেকে প্রোডাক্ট ইম্পোর্টের কথা বাদই দিয়ে দেয়। আজকে আমি সেই বয়টাই ভাঙবো। তো হ্যালো, কি অবস্থা? আমি আমরান। আমি মূলত বাংলাদেশি কাস্টমারদের চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে সাহায্য করি। কাস্টমস এটা কোনো মনস্টার না, এটা একটা প্রসেস। প্রসেস জানলে কিন্তু ভয় থাকে না। আমাদের একজন ক্লায়েন্ট তার প্রথম শিপমেন্ট কাস্টমসে আটকে গেল, তার কারণ ছিল ভুল এইচএস কোড। কাস্টমসে 5 দিন আটকে রইলো, এক্সট্রা চার্জ দিতে হলো। সে তখন মনে করলো সে আর প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করবেই না। আমরা তাকে বোঝালাম, ছোট ছোট কিছু ভুলের কারণে তার প্রোডাক্ট এতদিন শিপমেন্টে আটকে ছিল। তারপর তার সাথে ছোট একটা মিটিং করে তার ভুলগুলো সলভ করে দিলাম। সেই থেকে আমাদের সেই ক্লায়েন্ট এখন আমাদের সাথে প্রতিনিয়ত কাজ করতেছে, প্রোডাক্ট ইম্পোর্ট করতেছে। সো মোরাল অফ দ্য স্টোরি হলো, সেদিন যদি সে হাল ছেড়ে দিত তাহলে সেই সাকসেসটা পেতো না। ছোট ভুল মানে সবকিছু শেষ হয়ে যাওয়া তা না। কাস্টমসে মূলত 3 ধরনের সমস্যা হয়ে থাকে: ভুল এইচএস কোড, রং ইনভয়েস, রেস্ট্রিক্টেড প্রোডাক্ট। এই 3টা ভুল এড়ালেই হয়। নতুন যারা ইম্পোর্ট ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে সেফ অপশন হলো ফ্রেট ফরওয়ার্ডার কোম্পানির একজন এজেন্ট। সেই মূলত সেই ইম্পোর্টারের এইচএস কোড, ইনভয়েস, ডকুমেন্ট, প্রোডাক্ট, কাস্টমস সবকিছু একাই ডিল করবে। তখন আপনার শুধু কাজ হবে সেই এজেন্ট থেকে আপনার প্রোডাক্টটি বুঝিয়ে নেওয়া। হ্যাঁ, মনে রাখবেন, কাস্টমস কখনো ভয়ের জায়গা না, কাস্টমস হচ্ছে প্রিপারেশনের জায়গা।